من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا لله تكبير বুঝিবা কি হলো আর এখন যদি আবার ফুটবল ময়দানে ফুট ছক্কা 4-6 মারে আর মেসির পায়ে যদি বল পড়ে 12টা প্লেয়ার ওইদিকে 12টা এদিকে দু দলে লাগতে ছক বল আর যখন মেসির গোল পড়ে যাবে গোল যখন ঢুকে যাবে তখন গোল মানে তখন আর গোল তাই ঠিক গোল আর যখন এখানে স্লোগান দিচ্ছি তখন আল্লাহ এখানে একত্ববাদের ঘোষণা হবে সমস্ত কিছু আল্লাহ যুক্ত চুপচাপ করে বসে আছে
দেখি মেসির চাইতে ওই গোলের চাইতে কাদের ইমানটা বেশি, মানে ওটার শক্তি প্রবলতা বেশি না আপনাদের? দেখি লিল্লাহি তাকবীর। হাফ সেঞ্চুরি হলো, ফুল হয় না? কে আছেন? আবার দেখি লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, সমস্ত প্রশংসা গুণগান মহিয়ান গরিয়ান কৃপাময় সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এক মসজিদ কেন্দ্রিক কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন সেই মহান মনিবের প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিষয় বেঁধে দেওয়া হয়েছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সময় 1 ঘন্টা। আদেশ বলতে আমি একটু ব্যতিক্রম বলবো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বলতে গিয়ে আমি ওইগুলো আয়াত একটাও পড়েছি। আমি 2টি আয়াত সূরা বাকারা থেকে পড়েছি। একটি আয়াত পড়েছি 171 নম্বর আয়াত, আর একটা পড়েছি 6 নম্বর আয়াত। তো এই আয়াতের সঙ্গে ওই বিষয়ে কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে বিধায় আমি আয়াত দুটো পড়েছি। এখন বুঝতে পারবে না, তবে মিললে বুঝতে পারবে। তবে মা বোন, আপনাদের একটু কথা বলা বন্ধ করুন। আমি কিচিমিচি খুব অনেকক্ষণ থেকে শুনছি। একটু আওয়াজ বন্ধ করে দিয়ে একটু কান লাগান। আর ছেলেদেরও আমি আওয়াজ পাচ্ছি, জানি না কোন ছেলে আছে নাকি। আজিজ ভাই, একটু আওয়াজটা বন্ধ করে দিয়ে আপনি বলুন, অসুবিধা নেই, তবে আওয়াজ যেন না আসে। মা বোন আপনারাও চুপ থাকবেন। আমি 2টি আয়াত পড়েছি। এই 2টি আয়াত মুশরিক কেন্দ্রিক, যারা আল্লাহর ইবাদত করে না তাদের ব্যাপারে আমি এই 2টি আয়াত পড়েছি। কেন পড়েছি এটা আপনি এই তরজমা করে দেব, এরপরে আপনি বুঝতে পারবেন। লং টাইম নয় বিধায় আমি সংক্ষিপ্ত আপনাদের বলার চেষ্টা করব। এই আয়াতটা মুশরিক কেন্দ্রিক আয়াত। কেন পড়েছি তরজমা করব, একটু বুঝিয়ে দেব, এরপরে আপনাদের কাছে প্রশ্ন ছুড়ব, প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون ومثل الذين كفروا ওই কাফিরদের মিসাল, ওই কাফিরদের দৃষ্টান্ত
ওয়া মাসালুল্লাযীনা কাফারু, কাফেরদের মিসাল ওই ব্যক্তিদের মতন, ওই জিনিসের মতন কি আপনার কিনা ওই পশুর মতন। যখন ওই পশুটাকে ডাকা হয়, হাক মারা হয়, তখন পশুটা কিন্তু শোনে না, সে নিজ গতিতে যেখানে থাকে ওখানেই থেকে যায়। ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন। কারণ সে আপনার মানে বধির, আপনার কিনা বোবা, সে বুঝে না, যখন ডাকা হয় সেটা কিন্তু শোনে না। কেন শোনে না? মানুষ এবং পশুদের মাধ্যমে একটা জায়গায় পার্থক্য আছে, ওই পার্থক্যটা আল্লাহ তুলে ধরেছেন, সেটা হচ্ছে ফাহুম লা ইয়াকিলুন, যে আপনার কিনা বোধ ক্ষমতা নাই, ওই পশুটার কিন্তু জ্ঞান বোধ ক্ষমতা নাই, যেটা মানুষের আছে। কিন্তু এখানে মিসাল ধরলেন কার? তো আর তুলনা করা হলো পশুদের সাথে। একটা 8 বছরের ছেলে গরু চড়াচ্ছে, গরু চড়াতে গিয়ে যখন গরু চড়াচ্ছে, তখন দেখবেন রাখালরা কিন্তু সবসময় গরু চড়ায় না, একটু আরাম করে, দোলনা দেয়, খেলে কি খেলে না, খেলে। কত দেখবে গরু দিকে, গরু চড়ছে মাঠে মাঠে। কিন্তু বন্ধুরে, গরু কিন্তু মানুষ নয়, ওকে পশু বলা হয়েছে। ওই পশুটার জ্ঞান আপনার বধির ক্ষমতা সেই রকম মানুষের নয়। যখন ওই গরুটা যখন মাঠে চড়া শুরু করেছে, তখন গরু দেখবেন খেতে 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 কোনটা ফাইজুদ্দিনের ভুঁই আর কোনটা আব্দুস সামাদের ভুঁই, ওটা কিন্তু ও চিনবে না। খাবার ভালো পেলেই মুখটাকেও লাগাবে, ঘাস হোক আর ধান হোক, যেই কেন হোক না মুখ লাগাবে। এবার রাখালটা দেখতে পাচ্ছে আমার গরুটা আপনার কিনা বদমাশি শুরু করে দিয়েছে, দুষ্টমি শুরু করে দিয়েছে। এবার ওই রাখালটা কি করবে দেখেন, গরুটা আপনার কিনা রাখালটা কিন্তু পাশে যাবে না, ওই যে দোলনাতে বলছে ঘুরলি, আচ্ছা গরুটা ঘুরবে, দূর থেকে গরুটা ঘুরবে না। এবার দেখেন একটা 8 বছরের বাচ্চা, ও কিন্তু আপনারই সন্তান। ওই সন্তানটা ওই ভুঁইয়াল দিয়ে আপনার যাচ্ছিল, সাইডে টমেটোরের ভুঁই, এদিকে টমেটোরের ভুঁই লাল লাল হয়ে গেছে। এবার ছোট ছেলে যারা হয় একটু বদমাশি শুরু করে, একটু দুষ্টু টাইপের হয়। এবার ও নিয়াত করেছে কি, যে আমি পাকা ফলগুলোকে পকেটে ভরে নেব আর আপনার লবণ দিয়ে মেখে এক সাইডে বসে খাবো। অনেক সময় দুষ্টুমি করেছে অনেক ছেলেরা, ঠিক তেমনি ভাবে ওই বাচ্চাটাও একই রকম প্ল্যান করেছে। আর যখন নিয়ে গেছে টমেটো তুলতে, দূর থেকে আব্বা দেখেছে, আর আব্বা একটা হাত মেরেছে, যেমনই বলা পাল তোর মাথা শুরু করে দিয়েছে একটা হাতে। বাপের ডাক ধরা পড়লে আপনার ফুল ভলিউম মার চলবে, এই জন্য সে ওখান থেকে মারলো দৌড় 100-200 কিলোমিটার রাউন্ড করে দিল। কেন? তো বাপের হাত থেকে বাঁচানোর জন্য। শিক্ষিত সুধী মণ্ডলী, এবার আমি আপনাদেরকে বলি, ওই গরুটার কান আছে, ওই বাচ্চাটারও কান আছে, ওই গরুটার কাছে ওই বাচ্চাটারও মুখ আছে, গরুটার আপনার কিনা মাথা আছে, ওই বাচ্চাটা আর মাথা আছে। কিন্তু গরুটা মানুষটা কেন ফিরল, গরুটা কেন ফিরল না? মানুষটা বুঝতে পেরেছে, ছেড়ে পালিয়েছে। গরু তখনও গপ গপ করে খেতে রয়েছে। এদের মধ্যে দুটা জায়গায় পার্থক্য আছে। ফাহুম লা ইয়াকিলুন, আল্লাহকে বোধ শক্তি ক্ষমতা দিয়েছে, আর এ আপনার কিনা পশুটাকে বোধ ক্ষমতা দেয় নাই, যেটা আমার মালিকের পশু না হয় বুঝলো না, যেটা করতে হবে এটা করতে হবে না, এটা অমুকের ভুঁই এটা তুমুকের ভুঁই, করতে গেলে কেস কাসালি হবে, জরিমানা হবে, মারপিট লাগতে পারে, এটা বুঝলো না। মানুষটা কিন্তু বুঝে ফেলেছে। আর একটা আয়াত করেছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন।
আল্লাহ বলছেন নবী হে ও দয়ার নবী, আপনি ওই কাফেরদেরকে সতর্ক করুন, বাইনা করুন, তাদেরকে বলুন আর না বলুন, ওরা কিন্তু শুনবে না, ওরা কিন্তু শুনবে না, ওরা এগুলো পার্থক্যর কিছু বোঝে না। আপনি যতই আপনি কোচিং করে দিয়ে দিয়ে তাদেরকে বোঝান, ওই কাফেরদেরকে আপনি বোঝান, ওরা শুনবে না। আচ্ছা, মুশরিক কাফেররা বুঝলো না, শুনলো না, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি একটু হাত উঁচু করে বলবেন, প্রশ্ন করবো, প্রশ্নের উত্তরটা দিবেন। আচ্ছা বলেন তো, বছরে জুমার খুতবা কতটি হয়? বছরে টোটাল এদিকে লোক জানেন না কতটি হয়? কত? এটা 52টা বলছে। আচ্ছা 52টা বলুন। এবার বলেন, ঈদের নামাজ কয়টা? কটা? আপনাদের আবার 3টা হয় নাকি? কটা? 2টা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা 2টা। আচ্ছা, জালসা তো রোজই হচ্ছে মনে হয় না? এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, হতেই আছে জালসা। আচ্ছা, এবার এই যে কটা লোক বসে আছেন, উত্তরটা ভালো করে দেন তো, যে আমি জীবনে কোনোদিন, আমার বয়স 40, 50, 60, জীবনে নামাজ পড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মদ খাওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না, এরকম কথা শুনেননি? এরকম লোক হাত থাকতো? তার মানে সবাই জানেন যে নামাজ পড়তে হবে, সুদ খাওয়া যাবে না, এটা সবাই জানে, কিন্তু আমরা মেনে চলেছি? কত পার্সেন্ট লোক মানছি? নামাজে আপনাদের মসজিদে কাতারে সম্পূর্ণ এই জুমার নামাজের মতন পূর্ণ হয় না। আচ্ছা, একটু কড়া করে বলতে হবে। আচ্ছা, কাফের মুশরিকরা বললো, তারা বলে শুনে না। কাফেররা থেকে আপনি যতই বুঝান, বিশ্বনবীকে বলছেন, তারা বুঝবে না। তাদের মধ্যে আর আপনার মধ্যে কি পার্থক্য আছে? এবার বলতে, তাদের মধ্যে আর আপনার মধ্যে কি পার্থক্য আছে? আপনাকে তো প্রতিদিন কোচিং করা হচ্ছে, ওয়াজ নসিহত করা হচ্ছে, জালসা তো ভুরি ভুরি হচ্ছে, মেলা সহ জালসা হচ্ছে। এদিকে শিক্ষা দিচ্ছি আর ওইদিকে পাইতারা চলছে। এদিকে আমি ওয়াজ করছি আর ওদিকে ওরা ওয়াজ করছে, বুঝেননি? আবার দেখলাম আসার সময় মেলা করেছে অনেকটা দূরে, তো কি লাভ হয়েছে আপনার? ওই লুচ্চারা তো আরো সুযোগ পেয়ে নিল যে সালা দূরে পেয়েছে, প্যান্ডেলের মুখই দেখবো না, আজকে জি ভরে দেখতে পাচ্ছি। সব দোষারোপ এই আলেমকেও লাগবে, এই কমিটিকেও দিতে হবে। ওখানে মেলার দেখেন কার মেয়ে আছে আর কার ছেলে আছে, আপনি খুঁজে দেখে আসুন ওখানে কে আছে। আপনি তো চোপা চালাচ্ছেন, তো কমিটিরা করা করতে পারেন না, কার বেটিটা আছে এটা বলা গেল। বেটিটা কার আছে? কমিটির। আপনি বসে আছেন, আপনারই মধ্যে আপনার বোন বেটি আছেন, আপনার ভাগ্নি আছে, ভাতিজি আছে, ওরাই ওখানে ঘুরছে ঠং ঠং করে। আর তোমরা মেয়েরা গর্দার নামে গর্দান দিয়ে রেখেছো, বরখা পরে পরে আছে, আর এক একটা করে কি যে হাসি উল্লাস আর মিষ্টি সুরে খাচ্ছে। তো তোমার বরখা পরার শেখ হাসিনা, আপনার কি নাম? তসলিমা নাসরিন, এই বাংলাদেশ থেকে ভারতে বরখা পরে এসেছিল, ওর মধ্যে তোমার মধ্যে কি পার্থক্য আছে? কি পার্থক্য আছে? বরখা পড়লেই মানে পর্দা হয়ে গেল নাকি? বেহায়া বেশরম কোথাকার। আজকে মেলাগুলোকে বন্ধ করতে হবে, শুধু কমিটিকে দোষ দিলে হবে না, আপনারা নিজেরাই দায়ী। আপনি বেঁধে রাখতে পারবেন আজকের দিনে? কোথায় গেল আপনি খোঁজ নিয়েছেন? আফসোস লাগে। সব শুনছি, তাহলে ওই কাফেরদের মিশাল যে উদাহরণটা দিলে আর আপনার মধ্যে আমার কি পার্থক্য আছে? এবার চলেন, আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন রোম সম্রাট বন্দী করে নিল, যখন তাকে জেলে বন্দী করলো, আব্দুল্লাহ বিন হুযাফা আপনার কিনা প্রথম দিন যখন তাকে জেলে ভরানো হলো, তখন তাকে কিছু খাবার দেওয়া হলো। খাবারটা কি? তো রুটি দেওয়া আছে, আর কিছু আপনার কিনা শুকরের মাংস চাপিয়ে দেওয়া হয়েছে। যখন দারোয়ান যখন খাবারটা নিয়ে গেছেন, তো আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, ভাইরে বলো তো এতে কি খাবার আছে ভাই? তো বলছে রুটি আছে আর শুকরের মাংস আছে।
খাবেন? খাবো না। কেন খাবে না? রুটির মধ্যে কি আছে? শুকুরের মাংস আছে। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আপনার রোম সম্রাট জাহাপানাকে বলা হলো রুটি খাই নাই, বলছে দ্বিতীয় দিন দিয়ে এসো। দ্বিতীয় দিন আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন খাবার দিতে যাচ্ছেন, আবার জিজ্ঞাসা করছেন, ভাই এতে কি খাবার আছে? তো বলছে রুটি আর শুকরের মাংস আছে। আবার ঠেলে দিলেন। 2 দিন না অনাহারে থাকলেন। তৃতীয় দিন আবার রুটি আর শুকরের মাংস নিয়ে আসছেন। তো আবার যখন দেখছেন, আবার জিজ্ঞাসা করছেন কি খাবার? তো একই কথা, রুটি আর শুকরের মাংস আছে। আব্দুল্লাহ বিন হুযাফা ঠেলে দিলেন 3 দিনকে 3। এবার বাদশাকে বলা হলো, রোম সম্রাটকে বলা হলো, জাহাপানা, যে আপনি যাকে বন্দী করেছেন ওই ব্যক্তি তো কোনো খাবার খেতে চাইছে না। এবার রোম সম্রাট চলে গেলেন, দিয়ে বলছেন কি ব্যাপার, তুমি তো কোনো খাবার খাওনি? তো বলছে এটা খাবার খাওয়া যাবে না, এটা হারাম। এবার রোম সম্রাট বলছে আব্দুল্লাহ বিন হুযাফা, শোনো, তুমি যদি এই খ্রিস্টান ধর্মকে গ্রহণ করে নাও, ইসলামকে যদি তুমি ত্যাগ করে দাও, তাহলে আমি তোমাকে 2টা অফার দেব। একটা অফার, যদি তুমি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্মকে মেনে নাও, তাহলে আমি তোমাকে কি করব, আমার সুন্দরী মেয়ে, এর মতন মেয়ে আর আপনার কিনে জায়গা রোমান দেশে নাই, তো তোমাকে দিয়ে দেব। তো বলছে না না, আমি বিয়ে করতে পারবো না। তো বলছে আমি ইসলাম পেয়েছি, ইসলামের চাইতে আর বিকল্প কোনোদিন নাই। আমি গরিব হতে পারি, আমি ইসলামকে ছাড়তে পারবো না। দিয়ে বলছে শুধু তাই নয় রে, আমি তোমাকে আমার অর্ধেক রাজত্বটাও লিখে দেব। বলছে আমি তোমার রাজত্ব আমি চাই না, চাই না, চাই না। লম্বা ঘটনা আছে, আমি দিকে যাব না। মেন পয়েন্টের কথা টালেন। কি বলেছিলাম? 3 দিন ধরে না খেয়ে আছে, শুকরের মাংস দেওয়া আছে, ওই জন্য খাচ্ছে না, ঠেলে ঠেলে ছড়িয়ে দিচ্ছেন। কেন গো? শুকরের মাংস দেওয়া আছে, এই জন্য খাবেন। আর আমি আজকে আপনাকে অনেক আলেম ওলামা অনেক বলছে যে ভাই মদ পান করিয়েন না, সিগারেট খায়েন না, বিড়ি খায়েন না, যত নেশাদার দ্রব্য আছে পান করিয়েন না। এরপরে ছাড়তে পেরেছেন? তাদের ইমানি জজবা আর আমাদের মধ্যে পোকা লাগা ইমান। মুসলমান ঘরে বাই চান্স মুসলিম, আমরা কি বাই চান্স মুসলিম, বাই চয়েস নয়। হয়ে গেছে বিধায় নাম হয়ে গেছে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল গফফার। কিন্তু আপনি ছেড়েছেন কোনোদিন? একটা লোক তুলে বলেন যে মৌলানা আমি মৌলানা মুখ মাদারির কথা শুনেছি, দিয়ে আমি আজকে এই মদ পান করাটা ছেড়ে দিয়েছি। কজন আছে? এখন যদি পকেটে থাকে তো খালি মনে মনে বলবে সারা এখানে কিনে নিয়ে নেবে, ফেলে দেবে, সারা 20-30 টাকা লাগবে, পকেটে থাক, 2-3 দিন টান, এটা বলবেন। অথচ শুনলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধকে মানতে পারি নাই, আদেশকে গ্রহণ করতে পারি নাই। যেমন ধরেলেন হাদিস, আপনাকে বলছি হাদিসের ডোজ থামতে পারবে কিনা দেখেন। যারা নেশাদ্রব্য পান করেন, ডোজ নিলে বাই কিনা নিলে বাই কি, আপনি গাল দিলে আমাকে লাগবে না, স্বয়ং নবীকে লাগবে। ইবনে মাজার হাদিস বলছে 3375 নম্বর হাদিসকে খোলন, কি বলছেন? বিশ্বনবী বলছেন আল মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি সিগারেট গোল থেকে শুরু করে যত নেশাদার দ্রব্য আছে আর সমস্ত জিনিস যদি খায়, তো শুনে নাও আপনার বাড়ির পাশে হিন্দু, আপনার কি নাম দত্ত সেন, আপনার কি নাম মাঝি ট্যাটা ব্যানার্জি, যত আছে দাসগুপ্ত সেন, যারা মূর্তি পূজা করে, ওরা মূর্তি পূজা করে যা অপরাধ করে, যারা প্রতিদিন নেশাদ্রব্য খায় পান করে, ওদের মধ্যে কোনো পার্থক্য নাই। ওটা যা করে অপরাধ, আপনি নেশাদার দ্রব্য পান করে একই অপরাধ করেছে। থামতে পারবেন? ওরা মূর্তি পূজা করে যাওয়া অপরাধী, আপনি নেশা দ্রব্য যে কোনো নেশা হোক আপনি খান, আপনি অপরাধ, কিচ্ছু করেন। অথচ সমাজে নেশা দিন দিন কমে নাই, বরং বাড়তে চলেছে। বিড়ি খাবেন তো ওপেন, আজকে এই অটোতে একটু চেপে আসছি তো এক বিড়িখোর কত যে জ্বালা উঠেছে, বামদের মতো ঝুলছে পেছন দিকে, সিট পাইনি, এরপর সারা বিড়িটা খেতে পেতেন না,
বলছে ভালো করে শক্ত করে ধর, আর আমি পিছন দিকে বসে আছি। বলছে দেশের কাছে কাঠি আছে, তাও মার সারা থামতে পারি না, বেরিটা টানতে হবে। দিয়ে ও কাঠি বের করে এরকম এরকম করে ঝুঁকছে, কত কষ্ট, কত বেরিয়ে আছে না এরকম করে করে কাঠি বের দিয়ে ফো করে ধরে বারে বেরি করবে। বেরি কর বাম্পার দেখলাম, মানে সিট পাইনি, ঝুলছে বাংলার মতন, দিও বিরিও ছাড়তে পারছে না। হাই পুরা কপাল। আর মেয়েদের কথা বলবো, মেয়েরা আপনাদেরকে দিকে মেয়েরা ভুল করে গো, ভুল করে। আমাদের তো ওইদিকে সুতি থানা শামসেরগঞ্জে তো মেয়েরা ভুল কিভাবে করে জানেন? ওরা আবার ভুল করে কোটা, হজমি কোটা খেয়েছেন কোনোদিন? 10 টাকাওয়ালা ওই হজমির কোটা নিয়ে আসে, মা বোনদের কথা বলছি। ওরা খুলে প্যাকেটকে খুলে দিয়ে সম্পূর্ণ ভরে দেয়, ভরে দেওয়ার পরে সম্পূর্ণ হয়ে গেল, আঁচলে বেঁধে দিলে খালা। আঁচলে বেঁধে দেওয়ার পর তখন যখন ওর নেশাটা যখন জাগে, বাঁশ টেনে দেখতে পাবে, তখন ওরা এক কোটা খুলে ফেলে দিলে, তর্জন আঙুল বেহি করে দিলে, বেহি করে দিলে একবার ডলারের টাইম, একবার ডলারের ব্যাংক পচিলে, মানে এমন করে এমন দাঁত ঠিক না করছে, নেশার দাঁত ঠিক না করছে। মাসে 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 যখন ওর নেশাটা ধরছে, রিপ 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 করে তো মারিগুলো কামড়াচ্ছে, ওর নেশাটা জাগছে, ধরছে, ধরতে 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 যখন দেখবেন যে ওর মুখের যখন ওই চুপটা যখন ফেলে কার ঠিক লাগে, বিলের পাছা দিয়ে যখন খালি খারাপ হয় না, আর মুখ দিয়ে ওই রকম ফাঁক বের হয়, আর থুপ করে ফেলে। পুতা করলো কে, পুতা দিলে ভালো লাগে। একে যখন নেশাটা ডাকছে তখন ওম করে ফেলছে। তো কত নোংরা এই যে নেশাদার দ্রব্য তারা খাচ্ছে। শুধু মদকে আপনারা নেশাদার মানে মদ মানে নেশা মনে করছেন যে রামগোল টেনে দিল ওটাই মদ, আর বাকিগুলো মদ নয়। আমি আপনাদের মতন লোককে যদি বেরিগুলোকে আপনার মশলাগুলোকে খুলে 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 যদি 1 কিলো ভিজিয়ে খাওয়াই, তো ওর মাথার বেটাল হয়ে পড়ে যাবে, ওরকম পাওয়া যাবে। তো এই নেশাদার দ্রব্য আপনারা যে পান করছেন, তো কি কোন আলেম ফতোয়া দিয়েছে আপনাকে যেটা করতে হবে? অথচ হারাম হারাম হারাম। এবার শুনে নেন, অনেক বাপ থেকেও দেখা যায় নেশাদার দ্রব্য আপনার কিনা বিড়ি ছাড়তে পারে না, মসজিদে গিয়ে দেখবেন ও বিড়ি টেনে দিয়ে আবার উজু করতে বসে, বসে না? ও জানছে আজান হলো, আজান হওয়ার পর বলছে ফাটাফাট বিড়িটা টেনে দিও আবার উজু করতে বসছে। কত আল্লাহ বালা তুমি! অথচ আমরা জানি না হাদিসটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কাঁচা পেঁয়াজ এবং রসুন যেটা গন্ধ আছে ওই জিনিসটা খেয়ে তোমরা মসজিদে যাবা না। তো আপনি ওই বিড়ি গন্ধকে আবার আমবারে স্যান্ড আছে নাকি টেনে দিচ্ছে। আবার অনেকে খৈনি খোর, উঁচু এত বড় দাড়ি, খারাপ বলেন ভালো বলেন, এত বড় পাকা পাকা দাড়ি হয়ে গেছে হারাম করে, অথচ বসে গিয়ে দেখছি ওই খৈনি দিয়ে পড়ছে বিসমিল্লাহ বুঝি করছে। ওই লোকটা নামাজে দিয়ে দাঁড়াতো আর পাশে দাঁড়াতো, আমবারের সেন আসছে না আতুরের সেন আসছে না 5 ভাগে আপনার পচা ওই 5 ঝাড়ের গন্ধ আসছে, দেখেন তো ফেরেশতা আসবে আর ওই মুখে আল্লাহকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যে এই সূরাটা যখন পড়বে ফেরেশতারা কি এই আয়াতটা এই সূরাটা তারা গ্রহণ করবে, অথচ ফেরেশতা টিকতে পারবে না। ওইজন্য বিশ্বনবী বললেন খবরদার না, মসজিদে গেলে তোমরা ওই কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যাবে না। অথচ কাঁচা পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে হালাল হালাল হালাল, ওই সময়ের জন্য সেটাকে হারাম করা হলো। কেন? ফেরেশতা গন্ধ না নেওয়ার কারণে। বলবো না থাক, বেশি লম্বা করতে গেলে বলবো যে আপনি এটা ধরে নিলেন। তাহলে প্রথম কি, যে আপনাকে নেশাদার দ্রব্য ত্যাগ করতে হবে, সবাইকে ছাড়তে হবে, আজ থেকে প্রতিজ্ঞা আবদ্ধ হতে হবে। না হলে শুনে নেন, দুনিয়া তো যা হলো হলো, মরার পরে আপনাকে কি করতে হবে? বিষ্ণু বলছেন ইসলামিন নাহারি গাউতাতে, যারা নেশাদার দ্রব্য পান করবে, মদ পান করবে, তাদেরকে জাহান্নামে একটা শরাব আপনার কিনা জাহান্নামে একটা আপনার কিনা পানি পান করতে দেওয়া হবে, নোংরা জিনিস পানি পান করতে দেওয়া হবে। ওই নোংরাটা কি রে? আপনার কিনা দুনিয়াতে যারা জেনাকারিনী মহিলা ছিল, যারা ব্যভিচার কারণেওয়ালি মহিলা পুরুষ মহিলা ছিল, তাদের লজ্জা স্থান থেকে আপনার লজ্জা স্থান থেকে রক্ত যত রকমের খারাপ খুনগুলো বের হবে, ওই জিনিসগুলো ওই সারাবিদেরকে ঢোকানো হবে, সারাবিদের মুখে দেওয়ানো হবে। যারা নেশাদার দ্রব্য পান করবে তাদের মুখে ঢেলে দেওয়া হবে এবং গন্ধে তারা টিকতে পারবে না।
একটা হয়ে গেল, এটা বিতাড়িত হল। নাম্বার 2 নম্বর কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াত যখন নাযিল হলো, আয়াত যখন অবতীর্ণ হলো, আব্বাসের মতন সাহাবী দৌড়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি আজ থেকে এই সুদের আপনার লেনদেনটা বন্ধ করে দিলাম। আমি গরিবদেরকে কিছু টাকা দিয়েছিলাম সুদের বিনিময়ে, কিছু টাকা দিয়েছিলাম সুদের বিনিময়ে, কিন্তু দয়ার নবী গো, আমি আজকে সুদের কারবারটাকে বন্ধ করে দিলাম, লেনদেন আমি বন্ধ করে দিলাম। আমি আর সুদে খাটাবো না, বরং আমি সুদ, যে সুদের মূলধন, আপনার সুদের টাকা, এটা তো নিব না, মূলধন যে টাকাটা দিয়েছিলাম গরিবদেরকে, ওই টাকাটা পর্যন্ত আমি নিব না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, এবং যারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের চক্রবৃদ্ধি সুদ হার যে মাপনা কিনা সুদ, মানে যে চক্রবৃদ্ধি সুদ যেগুলো বকেয়া আছে, ওগুলো তোমরা ছেড়ে দাও। আচ্ছা, সুদ হালাল না হারাম? বলেন, কথা বলতে হবে, সুদ হালাল না হারাম? হারাম। সবাই জানে সুদ হচ্ছে হারাম, সুদ হচ্ছে হারাম। আচ্ছা, ঠিক আছে, সুদ হচ্ছে হারাম। তো হারাম যখন হয়ে গেছে, তখন আপনি সুদ ছেড়েছেন? সুদ তো ছাড়েনি, বরং আজকে পাড়ায় পাড়ায় টোলায় টোলায় বন্ধন লোন বেড়েছে না বাড়েনি? এত লোন, বন্ধন লোন পাড়ায় পাড়ায় বেড়েছে যে বন্ধন লোন নয়, বউ বন্ধন, আমরা বন্ধন লোন বলছি, তো আসলে এটা বন্ধন লোন নয়, বউ বন্ধন দেওয়া, মানে বউকে আমি ম্যানেজারকে দিয়ে দিলাম, যেটা তুই যা যা করবি তা কর। এটা হচ্ছে বাস্তবতা আপনাকে দেখাচ্ছে। অথচ রাসূল কি বলছেন? আর রিবা সাবউনা শুবা আইশারুহা আইয়ানকাহার রাজুল উম্মা। বিশ্বনবী বলছেন, আপনার সুদের 70টি শাখা রয়েছে, তার মধ্যে 1 নাম্বার কি, তিনি আপনার শেষটাকে তুলে ধরেছেন, যে এত সুদ, এত খাতারনাক, এত খারাপ জিনিস, যে সুদ যদি মানুষ, অন্য হাদিসে আছে, কেউ যদি আপনার 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদ নেয়, তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জেনা সমান পরিমাণ সে যে গুনাহ করলো, মানে 36 বার জেনা করে যতটা গুনাহ, তো এখানে 36 বারের সঙ্গে তুলনা করা হয়েছে, জেনার সঙ্গে তুলনা করা হলো। ছি 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 ছি। কার সঙ্গে? বলছে মায়ের সঙ্গে। এরকম লোক আছে যে মায়ের সঙ্গে জেনা করবে, এরকম লোক হাত তুলতে পারবেন? কারো তুল উঠবে না। এবার আপনাকে বুঝিয়ে বলি, উদাহরণ দিয়ে বুঝি। আমি বা আপনার এই গ্রামে একটা লোক বিয়ে করবে, বিয়ে করার জন্য আপনার কিনা পাশে গ্রাম খুঁজতে গেল না, বউ দেখলো না, যে লোকটা বলছে, আমি আর বলবো কেন খুঁজতে যাব, মেয়ে কেন খুঁজতে যাব, বাড়ি তো আমার মা আছে, আমি মাকে বিবাহ করে নেব। বলেন তো ওই লোকটা সমাজের লোকের কাছে খারাপ হবে না? খারাপ, নোংরা বদমাশ টাইপের হবে। একটা মেয়ে যদি বলে আমার ছেলে দরকার, বিয়ে করবো, তো বিয়ে করার জন্য আমাকে ছেলে খুঁজতে হবে, তো মেয়েটা বলছে আমি কোনো ছেলে খুঁজতে যাব না, আমার বাড়িতে তো একটা ছেলে আছে, আমার বাপ আছে, আমার বাপকে আমি বিয়ে করব। তাহলে মেয়েটা খারাপ হবে কি হবে না? বলছি উদাহরণটা তো আপনার গায়ে লাগছে, কিন্তু বিশ্বনবী হাদিসে ভাষায় বলে দিয়েছে, কেউ যদি 1 টাকা সুদ খায়, তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জেনা সম পরিমাণ সে গুনাহ করেছে। তো আপনি কি করে এটা গুনাহে লিপ্ত হলেন বলেন? অথচ দিন 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 এ সুদের কারবার, বন্ধন লোন দিন দিন বাড়তে চলেছে। ওই জন্য আমি ধরেছি, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে
বলে ও সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। বন্ধু তো স্ত্রী স্বামীকে বলে ও সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোগে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। এ সুদ বাড়তে বাড়তে মেয়েরা নিয়ে নিয়েছে, মনে হচ্ছে মেয়েরাই সংসার চালায়, স্বামী হিজড়ার মতন ঘরে বসে থাকে, এটাই তারা প্রমাণ করে। সুদ হারাম, তওবা করুন, মেয়েদেরকে বন্ধন নেওয়া বন্ধ করুন। আমি নিষেধ করে গেলাম, যদি করেন তো সামনে বিপদ যে কি হবে, এমন আল্লাহ আযাব চাপিয়ে দিবে। দেখলেন না কিছুদিন আগে যে একজন মা, স্বামী বদমাস, মাতাল, মদখোর, এত বদমাসের বদমাস, এখন মেয়েটা সুদ নিয়ে নিয়েছে, লোন নিয়ে নিয়েছে, টাকা কিভাবে পরিশোধ করবে এই পথ খুঁজে পায় না। শেষমেশ কি করেছে, আল্লাহর গজব দেখেন, শেষমেশ কি করেছে, একটা ছোট্ট একটা এই 6-7 বছরের একটা মেয়ে, কানে দুল, আপনার নাকের ফুল ছিল, দেও আপনার কি করেছে, বলছে আমি কিস্তি কিভাবে মিটাবো, এই জন্য ওই বাচ্চা মহিলাটাকে নিয়ে যে আপনার সবকিছু কেড়ে কেড়ে চলিয়েছে, নিয়েছে, আবার নিজের হাতে ও হত্যা পুকুরে ডুবিয়ে মেরে ফেলেছে। কিসের কারণে? ওই সুদের কারণে, সুদের কারবারের কারণে। এগুলো আল্লাহর গজব। সুদ নিয়ে আপনি কতটুকু ইনকাম করবেন, কত টাকা বাড়ি হবে আপনার, আর ওই কোন মহল যারা আছে তাদেরই হবে, আপনার কিছু হবে না। কারণ আপনার বুকে লাঠি মেরে তারা পয়সা ইনকাম করবে, অথচ আল্লাহ তাআলা এই সুদকে হারাম করেছেন। আর আজকে আমরা বর্তমানে কি করছি, সুদের কারবার। যত আলেম ওলামা, ফাইজি, মাদানি, আপনার কিনা যতগুলো বড় বড় বিজ্ঞ আলেম আছেন, কত দিন যে বলেছেন, এরপর আপনার সমাজ এখান থেকে সরেছে। সুদের কারবার বন্ধ হয়েছে? হয়নি, বরং বাড়তে চলেছে। তা আমরা কোরআন এবং হাদিসকে কতটুকু মানছি? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যেটা তোমাদেরকে আদেশ করেছেন ওটা মেনে নাও, যেটা নিষেধ করেছে ওটা বর্জন করে দাও। যেটা নিষেধ ওটা মানা যাবে না, যেটা আদেশ ওটা তোমাদেরকে মানতে হবে, যে আদেশ ওটা তোমাদেরকে মানতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে যখন বলছেন, আয়েশা শুনে নাও, কেউ যদি আপনার কিনা সকালে চাষের সালাত 6 কিংবা 8 রাকাত পড়ে রে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আর যেদিন থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন থেকে হাদিসটা শুনে নিয়েছে, সেদিন থেকে বলছে না না না, এই সালাত তো ছাড়া যাবে না। এবার তিনি নিজের মুখে বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি চাষের সালাতে থাকবো, সকাল বেলায় 6 কিংবা 8 রাকাত আমি নামাজ পড়বো। তো নামাজ পড়তে 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 পেছন দিক থেকে যদি কেউ বলে, মা আয়েশা রে, তোমার মা, তোমার বাপ কবর থেকে জীবিত হয়েছে, এরপরেও আয়েশা বলছেন, তবু আমি এই সালাত ছাড়বো না, নামাজটা আমি ছাড়বো না। তাদের মানারি দেখছেন, আল্লাহ রাসূল বলছেন সঙ্গে চাকাম করে মেনে নিচ্ছে। আর আমরা কত যে শুনছি, এরপর আমাদের একটা আমল আছে যেটা আমরা আমল করে নিয়েছি, জি না, করতে পারি নাই, এটাও এখানে রেখে দেন। এবার আরেকটা কথা বলে দিছি, ভালো করে শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার তোমরা, হে পুরুষের দল, হে নারীর দল, খবরদার তোমরা জিনার নিকটবর্তী হবে না, কারণ এটা অনেক অশ্লীলতা, ফায়সা একটি কাজ, নোংরা একটা কাজ। কারণ এই আপনার জিনাটা এত খারাপ, এত নোংরা, কেউ যদি ঢুকে যায়, আল্লাহ বলছেন তোমরা জিনার নিকটবর্তী হবে না, যাবে না, নয় নিকটবর্তী, ধারের কাছে পর্যন্ত যাবে না। কারণ এই জিনাটা এত নোংরা, এত খারাপ রে, একবার যদি কোনো পুরুষ কোনো মহিলা ঢুকে যায়, তাহলে ওই খপ্পরে, শয়তানের খপ্পরে পড়বে, তার লাইফটাকে সে বরবাদ করে দেবে।
জেনা বাড়ছে না কমছে? বাড়ছে। আপনি সোশ্যাল মিডিয়া কাট লাগান, সোশ্যাল মিডিয়াতে আপনি খুঁজলেন কতদিন, প্রতিদিন আপনি একটা করে ডেলিভারি পাবেন, একটা করে। কাল পরশু দেখলেন না আপনি? আপনাদের এদিকে লাল গোলা বলতে পারবো না, বলবে যে লাল গোলা ধরে বলছে, হ্যাঁ বলবো না, যা সন্দেহ হচ্ছে। পরশুকার ঘটনা কি হয়েছে, একটা মেয়ে কি করেছে, জেনায় পাল্লায় পড়ে একজন ছেলের সঙ্গে সম্পর্ক করেছে। ক বছর? তো বলছে 2 থেকে 3-4 বছর হবে। মেয়েটা এখন তো সব কিছু ধর নাই, বুঝতে সব পাইনা, প্রেমিক খেতে বসে যাচ্ছে। দিয়ে মিডিয়া বলছে কি হয়েছে, কি আর হবে। তখন মেয়েটা কোনো অজুহাত না পেয়ে ওই ছেলেটা আবার বিয়ে করেছে, ওর সঙ্গে সম্পর্ক রেখেছে 2 বছর, যে বিয়ে করে নিয়েছে। খবর পেয়েছে মেয়েটা, দৌড়ে এসে বাড়ি চলে এসেছে। আর মেয়েটা কান্না শুরু করেছে যে আমাকে ভালোবাসার নাম করে আমার সঙ্গে ব্যবহার করেছে 2 বছর। তো মিডিয়া বলছে কি জানো তোমার সঙ্গে কেমন সম্পর্ক? তো বলছে আমার সঙ্গে 2 বছর ওই ইউজ করেছে আর ওখানে বিয়ে করে বসা আছে। পাগলি, তুই দিতে কেন গেলি? দিতে কেন গেলি? কি দরকার ছিল? বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। অথচ আল্লাহ বলছেন না না না, তুই জেনা নিকটবর্তী যাবি না। যদি চলে যাস তাহলে শুনেলে যখন তুই এই খাপ্পরের শয়তানি প্রচারণায় পড়বি, খারাপ কাজে লিপ্ত হবে, তোর লাইফ জীবনটা শেষ হয়ে যাবে। ভয় নাই। অথচ একজন মহিলা ছিলেন, যেই মহিলা বলেছিল দুর্ভিক্ষের সময়, লম্বা হাদিস আছে, ছোট্ট কেটে মারছি, কি ওই মহিলা বলছে চাচাতো ভাইকে বলছে, ভাই রে দুর্ভিক্ষ নেমেছে, খাবার নাই, তো কিছু খাবার দিবি, খাবারটা দে, তাহলে আমি খাবো, আমার ভোগটা মরবে, কারণ আমার বাড়িতে কোনো খাবার নাই। খালাতো ভাই তো এবার সুযোগ নিয়ে নিয়েছে যে এবার বোনকে পেয়েছি, মনের তামান্নাটা মিটাবো। কি করে? এবার বোনকে বলছে, বোন এক কাজ কর, তোকে খাবার দিব, তোকে রিটার্ন দিতে হবে না, আমার একটা কাজকে পূরণ করতে হবে। কি সে একটা কাজ? সেটা কি? সেটা হচ্ছে যে তুই আমার সঙ্গে 1 রাত মানে থাকবি আমার বিছানা, এটাই কাজ। একদিন আমার মনের তামান্নাই বাসনাটা তুই মিটিয়ে দিবি, আমি তোকে খাবার দিব, তোকে পরিশোধ করতে হবে না। বোন বলছে আমি কাজ নোংরামিতা কাজ করতে পারবো না, এটা আমি কারো সঙ্গে করি না, এটা তো হারাম কাজ, খারাপ কাজ, নোংরা কাজ। তো বলছে দেখ, ভেবে দেখ তুই কোথায় খাবার পাবে। যদি খাবার পেতে চাস তাহলে আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে হবে, আমার সঙ্গে গভীরে ঘরে চলে যেতে হবে। বোনটা বাড়ি চলে গেছে। বাড়ি যাবার পর এবার বলছেন কি করব, কোনো খাবার নাই। আবার ওই বোনটা খালাতো ভাইকে বলছে, ভাই রে ঠিক আছে রাজি হয়ে গেলাম, তুই আমাকে কিছু খেতে দে। পেটের দাই জ্বালা কি করবে কোনো খাবার না পেয়ে। এবার খালাতো ভাইকে বলছে আমি রাজি হয়ে গেলাম। এবার খালাতো ভাই তো আনন্দিত ফেটে পড়েছে, খালাতো বোন আমার রাজি হয়েছে, আমার মনে তামান্না বাসনাটা আজকে পূর্ণ হবে। এই জন্য কি করেছে, তাকে আবার রাত হয়ে গেছে। রাত যখন হয়ে গেছে, এমন রাত্রি হয়েছে দুজনে নির্জনে চলে গেছে। স্বামী স্ত্রী যেভাবে চলে যায় ওইভাবে গেছে। উদাহরণ দিতে গেলে ইট 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 যখন রাজমিস্ত্রি বসায়, নিচে একটা ইট, মিডিলে আপনার মশলা, উপরে একটা ইট, তো তারা দুজনে এমন ভাবে চলে গেছে উলঙ্গ, তার দুজনের কোনো শরীরে কাপড় নাই। এবার আপনার কি নাম, ছেলে আছে, আপনার মেয়ে আছে নিচে, ছেলে আছে উপরে। দিয়ে বলছে, এবার মেয়েটা বলছে, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহ
আল্লাহকে ভয় করো রে। আর যখনই বলেছে ভয় করো, আজাম বলছে আল্লাহকে বলে ভয় করো। আর যেমনই বলা ওই ছেলেটা আপনার ধারাস করে নিচে পড়ে গেছে। বলছে কি কেমন একটা কথা শোনালি, কি একটা আশ্চর্য কথা শোনালি রে বোন। অথচ দেখেন, একটু ভেবে দেখেন, তারা নির্জনে গেছিল, কেউ ছিল না, একমাত্র আল্লাহ ছিল। আর বোনটা আল্লাহর কথা স্মরণ করে দিয়েছে। আর যেমনই স্মরণ করা ভাইটা উল্টে আপনার সাইডে সরে পড়ে গেছে, তখন তারা ওই আপনার খারাপ কাজ থেকে ব্যাক হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মা বোনেরা, কান করে শুনে নাও। তুমি আজকে যৌবন পেয়েছো, তোমার বয়স 15-16 হয়ে গেছে। আজকে তুমি 9-এ পড়ছো, 10-এ পড়ছো, 11-এ পড়ছো, স্কুল কলেজে তুমি যাচ্ছ। তুমি কতজনকে যে তুমি বয়ফ্রেন্ড করে রেখেছো, তুমি শুনে নাও। ওই মহিলাটার মতন তুমি আল্লাহকে ভয় করো, ওই ছেলেটার মতন তোমাকে বন্ধু আল্লাহকে ভয় করতে হবে। কেন না, যেদিন তোমার এই গুনাহ, যেদিন তোমার এই আপনার কিনা নোংরামিতা কাজ যখন বিচারের মাঠে যখন ওপেন করা হবে, তুমি মাকে লুকিয়ে কাজটা করছো, ভাইকে লুকিয়ে কাজটা করছো, বন্ধু বান্ধব আপনার কিনা তোমার পরিবারকে লুকিয়ে কাজটা করছো, কেউ দেখতে পাবে না, জন্য পার্কে চলে গেছো। এই জন্য তুমি মোবাইলে রাত 4টার সময় লিপ্ত হয়ে গেছো, এক অপরকে উলঙ্গ হয়ে গেছো, মাতুয়ারা হয়ে গেছো। শুনে নাও, যেদিন আল্লাহ প্রকাশ করবে বিচারের মাঠে, প্রকাশ করে দেবে, সেদিন তুমি কিভাবে মুখটা লুকাবে, কিন্তু লজ্জায় কোথায় তুমি পালাবে। অথচ দেখা যায় আজকে বর্তমান এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়, প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কেন? তার 2টা কারণ। অনেকে সন্তান নেবে না বলে সন্তানকে হত্যা করে, অনেকে বিয়ের আগে বিয়ে হয় নাই, তার আগে পেটে বাচ্চা করে দিয়ে বসেছে, এবার বাচ্চাটাকে মেরে ফেলতে হবে, এই জন্য সে পায়তারা করেছে কি, বাচ্চাটাকে ফেলে চলে এসেছে। বাচ্চা নিবে না, তোমার হোসাইন জেনা নোংরামি করা তোমার হোসাইন, এগুলো কত নিবেন, এগুলো প্রকাশ হবে না, কিন্তু আপনাকে বাস্তবতা তুলে ধরছি। এই জন্য কবি বলছেন, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ওই মনটা জেনায় পড়ে গিয়ে আপনার পেটে বাচ্চা করে দিয়ে সন্তানকে সে লাইগেশন করে হোক আর ইনজেকশনের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে সন্তানকে সে হত্যা করেছে। এই জন্য আমার আল্লাহ বলছেন জিনা করা যাবে না। জিনা কত খারাপ জিনিস, অথচ সমাজে অহরহ জিনা হয়, ব্যভিচার হয়। আপনাকে যদি একটা করে বলতে যায় কোথায় যাবেন, জিনা জালসার নামে আজকে জিনা হচ্ছে, বিয়ের নামে আজকে জিনা হচ্ছে, তো জিনার 6 লাভ এমন ভাবে বিস্তার লাভ করেছে, বলছে সেঞ্চুরি ধরেছে। জিনা দুলা ভাই বাড়িতে এসেছে, তো শাশুড়ি বলছে আর বেটিকে, রহিমাকে যা তো দুলা ভাই এসেছে, এক ডিমের কাপটা আপনার টেবিলটা কি বলে প্লেটটা আগিয়ে দিয়ে আয়। আবার বলছে রহিমা এক কাজ কর, তো দুলা ভাইয়ের মাথা কামড়েছে, একটু উকুনটা দেখে দিস তো।
আর মাথা কামড়াচ্ছে, তুমি উকুন তুলতে বলছো? তোমার ধান চাষ করা মানে উল্টা কাজ করে ছুঁয়ে দেবে। আর আজকালকার কি বলছে, দুলা ভাই যদি বলছে, এই জালসার দিনের কথা বলছি, উদাহরণ আমার অভিজ্ঞতা কি বলছে, দুলা ভাই যদি বেড়াতে এসছে, মানে জালসা আজকে তো এখানে জালসা, বলছে এই মাঝি বলছে কি বলছে রোহিঙ্গাকে নিয়ে যাবে একটু জালসাতে। বাবা, দুলা ভাইকে তুলে দিচ্ছে জালসা শুনতে দেবে। জালসা শুনতে গেছে না কি করতে গেছে দেখে গেছে 12টা বাজে ছেড়েছে। অথচ আসমা এমন একজন মহিলা, যে আসমা যখন আপনার কিনা মক্কা থেকে মসজিদ নববী থেকে চলে গেছেন, চলে গিয়ে কাজে চলে আপনার কিনা লোকরি ভাঙতে গেছেন, ওইদিকে আল্লাহ রাসূল আছেন। পথটা কত তো ধরে নেন 6 থেকে 7 কিলোমিটার হবে, এইরকম একটা পথ। এবার আসমা বলছে, যখন আল্লাহ রাসূল দেখতে পেলেন যে আমার শালি, আমার শালিকা আপনার কিনা এসেছে কোথায়, তো আপনার লোকরি ভাঙতে, আল্লাহ রাসূল বলছেন, এ আসমা, এ আসমা চলো, আমার উটটাকে বসিয়ে দিচ্ছে, আমার উঠে তুমি বসো। যেমনই বসা, যেমনই বসতে যাবে মানে বসে যাবে, আসমা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আমি আপনার উঠে চড়ে যাব না, কারণ আমি যদি যাই তো মানুষ কি ভাববে কি না ভাববে। আর এটা তো আপনি জানেন আমার স্বামী একটু পথ মেজাজি লোক, অতএব আমি আপনার উঠে চড়তে পারবো না। অথচ উঠে চাপা দরকার ছিল 6-7 কিলোমিটার রাস্তা, একদম রোড। এরপরে আসমা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আমি মহিলা হেঁটে হেঁটে যেমন এসেছি হেঁটে হেঁটে বাড়ি চলে যাব। আহা, তাদের ঈমান। আল্লাহ রাসূল বলছেন, এরপরে বলছেন মানুষ কি ভাববে না ভাববে, অথচ নবী হচ্ছে নিষ্পাপ নবী। এরপরে আসমা কথাটাকে তুলে তুলে দিচ্ছেন, মানে মানে প্রকাশ করছেন, মানুষের নেচারটা প্রকাশ করছেন, মানুষ এটা ভাববে। আর আপনার জামাইতে কত সাধু, বিলাইকে বলছে তুই মাঝখান বাস, বিলাইকে বলছে তুই মাছটি ধরে রাখ, আমি একটু ঘুরে আসছি। আচ্ছা এইসে মাছটা পালো হাঁটো, তো ওই কাজ ওই জিনিসটা আমরা করছি। তো জেনা কেন বাড়বে না? আমাদের কারণে আজকের সমাজে জেনা বাড়তে চলেছে। জেনা আজকে তো মরনা, আজকে তো জেনার কোনো মানে বিচারই নেই। বিচার আছে, যার টাকার গরম তার সবই, বিচার নাই। আগে 2-4 রকমের বিচার হতো, এখন খালি কেমন বিচার হয়, যে একটা মেয়ে ধরা পড়েছে, একটা ছেলে ধরা পড়েছে পাটের জঙ্গলে, দুজনকে ধরে নিয়ে এসেছে, দেখি করতে হবে তো কমিটি আর মরণ মাথা মোটা সব দিকে একটাও ভালোভাবে বিচার করবে না। ও টাকা পাইতে একটু বিচারে বসে, তার আগে আমাকে খারাপ বলুক আর ভালোই বলুক, ওরা আপনার বিচার করে বিচার করতে বলছে পাইতে আরম্ভ করছে। 2টা মেয়ে ছেলে মেয়ে ধরা পড়েছে, তো ধরা পড়তে পড়তে বলছে হ্যাঁ কি করবি বে, মানে ওরে ওরে বলছে কি করবি বে, বলছে কি করতে হবে, পোস্টটা তো শুরুয়াত করতে হবে, কোন দিক দিয়ে এটা তুলতে হবে একটা পারা যেন বলছে এই শফিকের বেটা যদি জং না নিয়ে তোকে মেয়েটাকে তো কাজ হতো না। ওরা ঠিক করেছো ভাই, ঠিক করেছো, এই সালারি তো সাথে তখন এই কথা যে আমাকে ছেড়ে দিলে ধারে লেখা ওই ছেলেটা যে বলছে ওকে 80,000 টাকা ফাইন খাই। বাহ, তোমার বিচারের সুব্যবস্থা, মানে ছেলেটাকে 80,000 ফাইন করতে হবে, আর মেয়েটা বলছে ওকে কি করতে হবে। তো কি করে ছেলেটা কি করেছে, যে ছেলেটা ওর ইজ্জত নষ্ট করেছে। ভালো করে বুঝেন, বলে ছেলেটা মেয়েটার ইজ্জত নষ্ট করছে, ছেলেটার ইজ্জত নষ্ট হয়নি। আচ্ছা যে ছোড়া ধরা পড়লো, ওর যদি বিহা লাগে, আর যদি 5টা লোক জেনে যায় যে অমুক থেকে অমুক গ্রাম থেকে ছোড়াকে দেখতেছে, আর যদি কোহা যায় যারা দেখতেছে যে ছি ছি কাকে দেখতেছে, তো শফিকের বেটাকে ছি 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 ছি, শফিকের বেটা খুব পশুদিন ধরা পড়লো। আচ্ছা ওই বিয়ে হবে তো ওর ইজ্জতে বাধা লাগেনি, ওর ইজ্জত হানি হয়নি, খালি মেয়েটারই হানি হচ্ছে, ওকে 80,000 টাকা ফাইন করতে হলো। ইসলাম এটা বলে? ইসলাম কি বলেছে? আপনি কোরআন খুলুন, হাদিসে যান, দুটোই আপনি সমাধান পাবেন। যে একটা ছেলে একটা মেয়ে জেনা করেছে, ধরা পড়েছে, ধরার পড়ার পর যদি বিয়ের আগে হয় তাহলে ওদেরকে ধরো, দিওকে দুজনকে 100 লাঠি করে মারো, পিটাও। এটা যদি বাস্তবায়ন হতো, আমি আল্লাহর কসম করে বলি জেনা থাকতো না, থাকতো না। আর 100 লাঠি মারবে তো একজনের সামনে গোটা গ্রামকে ডাক ডেকে ওকে মাঝখানে রাখ, তারপর ওকে পিটানো হোক। যখন ওকে 100 লাঠি পিটবে তখন পাবলিক বলবে যে ছোড়া কিসে লাগে ধরা পড়ে গেছে, অমুকের বেটিকে টান চলে যায়। তখন 5 জনের সাইডে তখন বলবে যে ঠিকই আমি ফের সাইড ফুদিনের বেটির সঙ্গে লিঙ্ক রেখেছি, আমি ধরা পড়ি তা আমাকে কোথা থেকে আমার 100 লাঠি করে
তার থেকে না যাবে ভালো। ওই মেয়েটাও যখন দেখবে ওই দৃশ্যটা, তবুও বলবে দরকার নেই, সব মোবাইল নাম্বারটা বন্ধ করতে, যাতে পিতাপিটার মতো না কমানো। তখন এই জিনিসটা যখন থাকবে তখন এই জেনাগুলো দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। আর বিয়ে করার পর যদি করে তো বেঁচে থাকার কোনো পথই নাই, ওকে কোমর পর্যন্ত বেড়ে দেবে। আজকে 3 ছেলের মা 4 ছেলের মা সুজায় পালাই না, পালিয়ে যায়। মনে আমার টাইম হয়ে গেছে, চলছে হয়ে গেছে তো আজ হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা 10 মিনিট, আমি 10 মিনিট আছি। তো জেনা কত খাতারনাক, কত নোংরা জিনিস যে আপনার ইহকাল পরকাল দুটোকে ধ্বংস করবে। অথচ আজকে বিচারগুলো হচ্ছে কিভাবে, যে বিচারগুলো হচ্ছে এমন করে হচ্ছে যার টাকা যেই অচল তাকে মানে ফাইন মেরে দিয়ে আজকে সমাধানগুলো হচ্ছে। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার তোমরা জেনা নিকটবর্তী হবে না। জেনা তো বন্ধ হচ্ছে না, তার কারণ আমাদের কারণে আমরা বাপ গার্জেনরা না মেয়েদের শাসন করেছি, না স্ত্রীরা পর্যন্ত, আমরা স্বামীরা পর্যন্ত স্ত্রীকে ভালো চোখে দেখেছি। আজকালকার মেয়েরা কেন পালায়, আমার গবেষণা বলছে মেয়েরা কেন পালায়, জিনার এই সয়লাভটা কেন বৃদ্ধি হয়েছে তা আপনাকে বলছি। এই জন্য হয়েছে যে আজকালকার স্বামীরা বিবাহ করছে, তো বিবাহ করার পর স্ত্রীকে রেখে দিয়ে বিদেশে 1 বছর 1.5 বছর 2 বছর পর্যন্ত থাকছে। আর স্ত্রীর খবর টাকা পাঠাতে তো খুশি কিলাই, টাকা কিছু করতে দিয়ে টাকা বুঝবে একটা মেয়ে, কত টাকা বুঝবে ওর যৌবনের দাম নাই। ও আপনাকে কি করতে বিয়ে করেছে? আজকালকার কি হচ্ছে, ওই যে দেখলেন না ভবন গুলাতে 2 ভাই একটা বউ, বা দেওয়ার সঙ্গে মানে দেওয়ারকে নিয়ে পালিয়ে গেছে মায়ের বাপের বাড়ি। আর আপনার বেচারি 1 বছর এসে দেখে সালা বিবি নেই, পালিয়ে গিয়ে বুঝাও খুঁজাই পাই না। আর দেখি খোঁজ দিয়েছে তো বলছে ছিটি সালা কি কাজ করেছে, ও আমার বউকে নিয়ে পালাচ্ছে, শাশুড়িকে নিয়ে আর আমার স্ত্রীকে রেখেছে। মেয়েটাকে বলা হচ্ছে তুমি ছেড়েছো, তো বলছে আমি তালাক দিয়ে দিয়েছি। তোর গোষ্ঠী গেলাম মেয়েরা তালাক হবে, খোলা তালাক চাইতে পারে, বলছে আমি তালাক দিয়ে দিয়েছি। ও তালাক দেওয়ার পাওয়ার আল্লাহ দিয়েছে, তুই তালাক দিয়ে দিই মানে এই কাজগুলো চলছে। ওই জন্য হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খালা হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আর জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমাই শেষ রাতে। ঠিক মতো আর জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমাই শেষ রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে
মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হায় হায় আজ পরিস্থিতিটা রসাতল চলে গেছে, বর্তমান অবস্থা একেবারে উল্টে গেছে। জিনাতে ভরপুর সয়লাভ চলছে। এই জিনার ব্যাপারে আল্লাহ রাসূল অনেক কথা বলেছেন, তার শাস্তি নমুনার ব্যাপারে সাহাবীদের জীবনী পর্যন্ত রয়েছে। অতএব এই জিনাকে আমাদেরকে ছাড়তে হবে। আমাকে আর নেই আমি, তবে শেষে আর তিনটি কথা বলে পয়েন্ট একটা কেটে কেটে বলে দিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। বুখারীর হাদিস, আল্লাহ রাসূলকে বলছেন, আপনি আলীকে বলছেন, আলী খবরদার তোমরা তিনটা জিনিসে খবরদার লেট করবে না, তিনটা জিনিসে খবরদার লেট করবে না। তার মধ্যে একটা হচ্ছে, এক, যখন নামাজের সময় হয়ে যাবে, যখন নামাজের সময় হয়ে যাবে আর বিলম্ব করবে না, টাইম হয়ে গেছে নামাজটাকে পড়ে নাও, এটা বিলম্ব করা যাবে না। নাম্বার দুই, যখন একটা মাইয়াত যখন মরে যাবে, মরে যাওয়ার পর লাশ যখন তোমরা দেবে তাড়াতাড়ি দেবে, লেট করা চলবে না। সমাজে কি হচ্ছে, উল্টা হয় না? লাশ মারা গিয়েছে, মরে যাওয়ার পর ও দাফন কখন হচ্ছে? 12 ঘন্টা পর, 10 ঘন্টা পর, তার একদিন পর। কেন? তার একটা বেটা দিল্লিতে আছে বা কোথাও আছে, তো মরা বাপের লাশটা দেখবে, এই জন্য বাপের লাশটাকে আটকে রেখে দিয়েছে। তো কেন? তো দেখতে পাবে না, তাই। এটা আপনি হাদিসের খেলাফ করলেন না? দেখে বা ছেলেটা কি বাই করবে, কি এমন করবে? ছেলের লাশ পড়ে থাকবে, বাপের লাশ পড়ে থাকবে, এই একদিন পর বাপকে আপনার বিদেশ থেকে আসবে, দেখে মুখের একটা চেহারাটা দেখবে, কিছু করতে পারবে না, এসে খালি বুঝতে পারবে বাপু হ্যাঁ মরে গেলি, এত কাঁদবে, আর বেশি কাঁদবে। আপনি লাশটাকে আটকে রেখেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, মানুষ মাইয়াত মরে গেছে, একে তাড়াতাড়ি দাফন করে দাও। লোকটা ভালো হলে জান্নাতি, আর খারাপ হলে জাহান্নামী, ও জাহান্নামে চলে যাবে। ভালো মানুষ যদি মরে তখন বলবে যে আমার লাশটাকে তাড়াতাড়ি নিয়ে চলো। কি করছো তোমরা এখানে? ফেতনা জায়গায় রেখে দিয়েছো, তাড়াতাড়ি নিয়ে চলো। আর মন্দ হলে বলবে কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? অত বিষ্ণু বলছেন জাহান্নামের লোকটাকে তাড়াতাড়ি ফেলাই, রাখা যাবে না। আর আমরা কি করছি? লাশ পড়ে আছে, একদিন হয়ে যাচ্ছে অথচ করছি না। 3 নাম্বার, বিশ্বনবী বললেন, আলী রে, যখন বিবাহর সময় হয়ে যাবে তখন তোমরা বিবাহ করে নাও। বিবাহ যখন সময় হবে ঠিক সময়ে তোমরা বিবাহ দেবে। এটাও ভেজাল আছে, ঠিক মতন আজকাল পুরাপান বিয়ে করে না, করে বাপ মায়েরাও দি না। কি করবে? বলছে বেটি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করুক, সবকিছু পাস করে তখন যদি একটা বেটা দেখি তো দেখবো, তার আগে তোমার বেটি না টেকটা চালিয়ে দেবে। সেদিন তুমি বুঝবা বিয়ের সময় হয়ে গেছে, তখন তুমি বিয়ে দিচ্ছ না, এই খুঁজবো সেই খুঁজবো। আর আগে করেছে ছেলে দাঁড়ানো, বলছে যে ছেলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়াবে, তার পায়ে আছে। বেটা খুঁজলেন না, প্রেমিকা একটা রেখেছে, প্রতিদিন 100 টাকা পিছনে খরচা করছে, টাকাটা কোথা গেল? নিজের পায়ে দাঁড়াবে। অত প্রেমিকার পিছনে প্রতিদিন 100 টাকা করে খরচা করে, তোমার খোঁজ আছে বা তুমি লাউগা আগে। ছেলের হয়ে গেছে, বিয়ের সময় হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন, দেখেন সমাজটা আস্তে আস্তে পরিবর্তন হবে, কিন্তু হচ্ছে না। আসলে মূল রোগ হয়ে গেছে কি, যে আজকে বিয়েটা হয়ে গেছে কঠিন। কঠিন হওয়ার কারণে আজকে বিয়েগুলো ঠিক মতন হচ্ছে না। টাকা, মেয়ের বাপ তো ভেজালে পড়ে গেছে। মেয়ের বাপ কি করবে? বেটি কিভাবে যে বিয়ে দিবে? এটা কার দোষ? এটা ইসলামের দোষ নয়। বিয়ে তো আল্লাহ তাআলা সহজ করেছেন, রাসূল সহজ করেছেন, জেনাকে কঠিন করে দিয়েছেন। আর আমরা কি উল্টা, বিয়েটাকে করে দিয়েছি কি কঠিন, আর জেনাটাকে করে দিয়েছি সহজ। ঠিক সময়ে বিয়ে দেন, বিয়ে দেয় না, এই জন্য আমাদের সমাজটা আজকে ফিতনা ফাসাদে ভরে যাচ্ছে। না মেয়ে বলতে পারছে, না আপনার কিনা ছেলে বলতে পারছে, কত অভিনয় নকল করে, কত ঠাট্টা বিদ্রুপ করে, বিয়েও হয়তো বিয়েটা অগ্রসর হয়, নচেত আজকালকার ছেলে মেয়ে বিয়ে হয় না। আর বিয়ে যদি হয় তো আপনার ছেলেরা, আপনাকে বাপেরা মেয়ের জন্য হাই উঠাস করে, জমি জায়গা বিক্রি করছে, আর নির্লজ্জ কিছু পাইবার। এই যুবক, তোমাকে বলছি শোনো, খবরদার, বিয়ে করলে তুমি যৌতুক থেকে ফিরে এসো। যৌতুক খবরদার তুমি নেবে না। তোমার বাপের গোষ্ঠী গেলে তোমার বাপ কি বললে কি হবে? তোমার বাবা, তোমার বাপ যদি বলে যে দিতে হবে, তুই করে লেগে যা, লেখা কোন বাইক। অনেক ছেলে চায় না, বাপরা টাইট দিচ্ছে কাকে জানেন? তোমার আপনার জামাইরাকে টাইট দিচ্ছে, বলছে আমি জানি না, আমার জামাই জানে। কত হাজির বেটা হাজির, ও বলছে আমি যৌতুক বুঝি না, আমার বড় জামাইটা বুঝে, ও সব দেখে নেবে।
কিছু কিছু ভাই মানে নিজেকে তুমি সুফিগিরি ভাবছো, জামাইয়ের পালে ফেলে দিলে যে তুমি যৌতুক নিয়ে নিচ্ছ। যৌতুক প্রথা বন্ধ করার চেষ্টা করুন। আদেশ নির্দেশ বলেছেন তো মান রামিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি। এই হাদিসটা আবু সাঈদ খুদরি বর্ণনা করছেন যে অন্যায় দেখলে রুখো, সৎকার মরণ, এটা তুমি বন্ধ করো, প্রতিরোধ করো, একে ডিলিট করার চেষ্টা করো। এইগুলো ফিতনা ফাসাদগুলোকে ডিলিট করতে হবে, নইলে আজকে আমরা রসাতা তুলে যাব। তিনটি কথা বললাম, এক নামাজের সময় হলে তাড়াতাড়ি নামাজ পড়েন, দুই জানাজা লাশ মরে গেছে তাড়াতাড়ি দাফন করে দেন, তিন বিবাহ হয়ে গেছে না বিবাহ হবে সময় হয়ে গেছে বিবাহটা তাড়াতাড়ি করে দিয়ে দেন। দেখেন ইনশাআল্লাহ আপনার সমাজ আস্তে আস্তে ঠিক সমাধানে আসবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি এখন যে সময় পেয়েছি আমি বিশাল কেটে কুটে ছেটে ছুটে আমি 1 ঘন্টা আমার বিষয়টাকে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার পিছনে যেন আমল করার যেন তৌফিক দান করবেন, আমিন। আমি আপনি সহ যেন এই ভাইরাসগুলোকে দূর করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করবেন, আমিন।